500 সাবস্ক্রাইবার হয়ে গেল কাই দিয়ে। সো হে গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার নট ব্লগ। জীবনে প্রথমবার একটা কিউএনএ ভিডিও করতে চলেছি, ঠিক আছে? মানে জানি না কীরকম হবে, মানে লাইফে ফার্স্ট টাইম করছি, তো ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই ক্ষমা করে দিও। কিউএনএ ভিডিওটা আমি প্ল্যান করেছিলাম যে 500 সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি কিউএনএ ভিডিওটা পোস্ট করব। তো যেমন কথা তেমন কাজ, তো মেনলি তোমাদের ভালোবাসা আর এতটাই সাপোর্ট পেয়েছি আমি, সত্যিই তোমাদের কাছে বড় 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 থ্যাংক ইউ। তোমরা অনেক 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 প্রশ্ন করেছো, তো চেষ্টা করেছি যতগুলো প্রশ্নের উত্তর দেওয়া যায়। তো মেন কন্টেন্টে ঢোকার আগে আমি কিছু কথা বলে দিই। আজকের ব্লগ, এটা তো আর ব্লগ হচ্ছে না, তো আজকের ওই জন্য একটু বক্তব্যটা বেশি থাকবে, যেটা অন্যান্য জায়গায় ব্লগ, আমার প্রতিটা ব্লগে তো আমি চেষ্টা করি ইনফরমেশান দিয়ে স্টার্ট করার, কিন্তু হয়ে ওঠে না। ঠিক আছে, পারিপার্শ্বিক বন্ধু মহল থাকে, তো আমি আমার একটা জোনে ঢুকে গেলে তো ওই জায়গাটা থেকে আর সেই ব্যাপারটা আসে না। চ্যানেলটার নাম লাইফ টু লিভ, ঠিক আছে? চ্যানেলটা আমরা শুরু করেছিলাম 2022-এর একদম এন্ড থেকে, মানে আমাদের বলতে পারো 2023-এর স্টার্ট। তো এইরকম টাইম থেকে আমি এই চ্যানেলটা স্টার্ট হয়েছিল। তো মেনলি তোমরা যেটা জানো যে চ্যানেলটা আমার বা আমি একাই চালাই এটা নয়, ঠিক আছে? এর পেছনে আমার দুটো মানুষের বড় অবদান আছে, যে দুজন আমার এই চ্যানেলের পেছনে পিলার বলতে পারো। তো ওদের কাছ থেকে ইন্সপায়ার হয়েই আমার চ্যানেলটা স্টার্ট। যদিও বা চ্যানেলে সবসময় আমারই হয়তো মুখ তোমরা দেখেছো, কিন্তু তারাও ছিল ব্লগে, আমার অনেকগুলো ব্লগেই ওরা ছিল, কিন্তু সেইভাবে ছিল না, বা ওরা কে কী ব্যাপার বৃত্তান্ত একটা বন্ধু হিসাবে আমি পরিচয় দিয়েছি। তো মেনলি তাদের দুজনের নাম হচ্ছে সুদীপ মণ্ডল এবং সৌরভ মাইতি। আমার মেনলি এই ব্লগিং লাইনে আসা সৌরভ মাইতি, এই ছেলেটার জন্য। তো ওই মেনলি আমাকে বলে যে তুই ব্লগটা স্টার্ট কর, আমাদের একটা কলেজ লাইফের একটা মেমোরি থেকে থাকবে ব্লগটার ভেতরে। এইগুলো আমরা কিছু বছর পরে গিয়ে ভাবতে পারবো, বলতে পারবো এই জিনিসগুলো, যে হ্যাঁ আমরা এই লাইফটা কাটিয়ে এসেছি। সো মেনলি এই কারণেই আমার ব্লগটা স্টার্ট। এটা কোনো ইনকামের সোর্স বা এটা থেকে আমি অনেক কিছু অ্যাচিভ করতে পারবো এই নিয়ে আমি স্টার্ট করিনি। তো সেই কারণে আমি বড় হ্যাপি যে আমাদের একটা কমিউনিটি, মেনলি সৌরভ আমাদের এই চ্যানেলটা বলেছিল। আর চ্যানেলের যে নাম, এই লাইফ টু লিভ, এই ইউনিক নামটা ও আর আমি মিলে অনেক প্ল্যানিংয়ের পরে একটা হয়। সবার লাইফে অনেক ফ্রাস্ট্রেশন, অনেক কিছু থাকে, হ্যাঁ। তো সেইখান থেকে আমি চেষ্টা করেছি যতটা তোমাদেরকে মজা দেওয়ার। এটা গেল সৌরভ মাইতির নামে। এবার সুদীপ মণ্ডলের নামে বলি। সুদীপ মণ্ডল কীভাবে হেল্প করছে আমাদের এই গ্রুপটাকে। তো আমার যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো আছে, আমাদের লাইফ টু লিভ এই ইউটিউব চ্যানেল ছাড়াও আমরা একটা ফেসবুক পেজ একটা আমরা চালাই, এটারও নাম লাইফ টু লিভ। তো ওই ফেসবুক বলো, ইউটিউব বলো, এগুলোর যে কমেন্ট সেকশন বা আর বাদ বাকি আদার্স যে কাজগুলো আছে, তো এগুলো আমার মেন এই সুদীপ মণ্ডল খুব হেল্প করে, কারণ একা হাতে সবগুলো সম্ভব নয়। সবার তোমাদের এই কমেন্ট আসা, সেগুলোকে রেসপন্স দেওয়া, লাইক করা, এই জিনিসগুলো সম্ভব নয়। আমারও যখন ফাঁকা থাকে আমি করি, আমি মেনলি এডিটিং আর এই ব্লগ নিয়ে থাকি, তো সেই কারণে ওই কাজটা ও করে। তো এই দুজনের অবদান সত্যি এই চ্যানেলটা চালানোর পেছনে অনেক, ঠিক আছে? তো এবার মেন কন্টেন্টে ঢোকা যাক, ঠিক আছে? ভোরে ভোরে প্রশ্ন এসছে, আমি জানি না প্রশ্নগুলোর উত্তর কতটা দিতে পারবো। তো ফার্স্ট প্রশ্ন একজন করেছে, হাউ ইউ ফিল আফটার ইউ গেট 500 সাবস্ক্রাইবার। এটার তো অ্যান্সার আমি মনে হয় শুরুতেই দিয়ে দিচ্ছি। জাস্ট মানে ফিল বলে বোঝানো যাবে না জিনিসটা সেই রকম, কারণ এই জিনিসটা তো আশা করিনি কখনো না। তো আনএক্সপেক্টেডলি এতটাই হ্যাপি জিনিসটা দেখার পর, সত্যি সত্যি তোমার কাছে অনেক অনেক থ্যাংক ইউ। আর খুব খুব হ্যাপি আমি এটা দেখার পর, যে সত্যি আজ চ্যানেল 1 থেকে আজ 500 সাবস্ক্রাইবার ভাবা যায়, তো সেটার জন্য সত্যি হ্যাপি, ঠিক আছে? এবার যাই নেক্সট প্রশ্নে। তো নেক্সট প্রশ্ন করেছে, চশমাতে পাওয়ার কত আর ফার্মাসি পড়ার পর কি করবে? দুটো প্রশ্ন একজনই করেছে। তো চশমাতে পাওয়ার বলতে গেলে এখন আমার রিসেন্ট পাওয়ার 1.5, ঠিক আছে? দুটোতেই বোথ, মাইনাস পাওয়ারটা অবশ্যই, মানে টোটালি কানা অন্ধ যা বলতে পারো, ঠিক আছে? খুলে ফেললে আমি সেই করপাসের মতো হয়ে যাই, সব ধোঁয়া ধোঁয়া দেখতে পাই। সব থেকে প্রবলেম কোথায় হয় জানো তো? পরীক্ষা হলে কোনোদিন মানে চশমাটা যদি নিয়ে যেতে ভুলে যাই, ব্যাস হয়ে গেল, পরীক্ষাটা গেল ডুবে। কারণ সামনের জন খাতায় কী লিখছে দেখতে পাচ্ছি না, ময়ে ময়ে হয়ে যায়। আলো লে লো কান্দে লে লো। নেক্সট প্রশ্নে যাচ্ছি। এটা গেল, দাদা আমাকে তোমার ভিডিওতে কাজ করতে নেবে। এটা কি প্রশ্ন হলো? আমি এমপ্লয়ি, আমি নিজে পয়সা পাচ্ছি না কোথাও থেকে, আমি তোমাকে কাজে রেখে কি করে পয়সা দেবো? সো স্যাড। এবার একটা ইন্টারেস্টিং প্রশ্ন এসছে, এটা তোমার স্কুলে সবার চেয়ে লজ্জার ঘটনা কি, ঠিক আছে?
তো টু বি অনেস্ট বলতে গেলে লজ্জার ঘটনা একটা নয়, দুটো আছে, ঠিক আছে। একটা ব্যাপারটা হলো আমাদের স্কুলে এখন সেইবারে কি হয়েছিল, এখন পিটি ক্লাস চলছে, ঠিক আছে। তখন ক্লাস এইট কি 9 এরকম হবে, তখন পিটি ক্লাস চলছে। তো পিটিতে সেইবারে কাবাডি খেলা হবে, তো কাবাডি খেলা হচ্ছে। তো নেমে গেছি তো মাঠে দমকা কাবাডি খেলতে, গিয়েছি রেড করতে। তো ওপোনেন্ট টিম এমন জাপটে ধরেছে আর সেখান থেকে ছাড়িয়ে আসতে গিয়ে হয়ে গেছে আর কি ফেটে গেছে। প্যান্ট নয়, জামার এই জায়গাটা ফেটে গেছিলো। चीटिंग करता है तू। টোটাল ওই দিন সারা ক্লাসটা আমি এইরকম করে কাটিয়েছি। আরও একটা লজ্জার ঘটনা ছিল, যেটা আমার যারা ছেলে সাবস্ক্রাইবার আছে, যাদের মানে ছোটোবেলা যাদের কেটেছে স্কুলে, এখনও হয়তো কেউ কেউ ভুল করে থাকতে পারে। তো ব্যাপারটা হয়েছে, একদিন স্কুল চলে গেছি, একটা পিরিয়ড হয়েও গেছে, তারপর অন্য একজন বলছে এই তোর প্যান্টের চেনটা খোলা। মানে বুঝতে পারছো জিনিসটা কীরকম হয়ে দাঁড়ায়। আচ্ছা, একজন মেসেজ করেছে, এখন বড় একদম চটি মেসেজ হয়েছে, ঠিক আছে। পয়েন্ট করে মেসেজ করেছে। আবার 1 নম্বর পয়েন্টে কী আছে, আমিও পয়েন্ট ওয়াইজ উত্তর দিই। 1 নম্বর পয়েন্ট আছে, তুমি কি বিয়ের পর মেয়ের বাড়িতে রূপশ্রী ও কন্যাশ্রীর টাকা পণ হিসাবে চাইবে? ব্যাপারটা হয়েছে কি, রূপশ্রী আর কন্যাশ্রীর যা টাকা, ঠিক আছে, মানে যাদেরকে দিচ্ছে, আমাদেরকে দিলে ব্যাপারটা কি একটু জমে টমে টাকা, ঠিক আছে। মেয়েদেরকে দিচ্ছে তো মেকআপ টেকআপ করতেই ওরা সব খরচা করে নেবে। তো আশা করছি আমার বিয়ে পর্যন্ত কেউ গুছিয়ে রাখবে না যে আমাকে টাকাগুলো ধরাবে। আমি নেব না, আমি টাকা নেব না। আচ্ছা, মিনিমাম কটা বিয়ে করতে চাও তুমি? বড় কঠিন প্রশ্ন তো। কটা বিয়ে মানে মানুষ একটা সামলাতে পারছে না, আর বলছে কটা বিয়ে। আপাতত একটারই ইচ্ছা আছে। তো 3 নম্বর প্রশ্ন পড়ার আগে একটু অ্যাম্বিয়েন্সটা চেঞ্জ করে নিলাম, ঠিক আছে। তো এখন 3 নম্বর প্রশ্নে আসা যাক। তো বলেছে, হে বৎস, যেখানে আমরা পরীক্ষা কক্ষে প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ, সেখানে তুমি আলাদা কইরা ইউটিউবে প্রশ্ন উত্তর আয়োজন করিয়াছ। হ্যাঁ, তোমার এমন উদ্দীপনা কি খাইয়া জন্মাইছে? ঠিক আছে, এই তোমাদের এই যে 500 সাবস্ক্রাইবার, তো সেই কারণে আমার জন্মাইছে, ঠিক আছে। কি বলবো তোমাকে, আলাদাই আনন্দ। 500 সাবস্ক্রাইবার হয়ে গেল কাই দিয়ে, খুব কষ্ট যে বলো। আমি প্রতিটা প্রশ্নের শেষে এটা বলবো ভাবছি। তারপরে আছে 4 নম্বর প্রশ্ন, নেক্সট ব্লগ কবে আসছে তোর? আচ্ছা, নেক্সট ব্লগ বলতে সত্যি কথা বলতে এই কিউএনএ ভিডিওটা অনেক দেরি করে দিচ্ছি, এটার জন্য খুবই দুঃখিত, ঠিক আছে। তো অবশ্যই আসবে, এই কিউএনএ ভিডিওর পরেও আবার ব্লগ আসবে, ভালো ভালো কন্টেন্ট আছে, ভালো ভালো ব্লগ আসবে। সো স্টে কানেক্ট উইথ আস, ঠিক আছে। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। আর পাশে থেকো যেভাবে সাপোর্ট করছো। তো চলো নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলেছে, নেম কি, বয়স কত, বাড়ি কোথায়, মান্থলি ইনকাম, ফেভারিট ফুড, অ্যাক্ট্রেস কোন অ্যাক্ট্রেসকে পছন্দ মেবি হবে, ক্রাশকে, আর ট্রিট কবে দেবেন 500 সাবস্ক্রাইবারের? আচ্ছা, একটা বলি, নেম কি, আমার নাম শুভ্র কুইলা, ঠিক আছে। বয়স কত, আমার বয়স এখন 22+, ঠিক আছে। আর বাড়ি কোথায়, বাড়ি আমার হলদিয়ায়। মান্থলি ইনকাম 0, ঠিক আছে, বড় শূন্য হয় না, যতগুলো পারো বসাতে পারো, ঠিক আছে, আমার ওটা ইনকাম। নেক্সট, ফেভারিট ফুড, মেনলি ফেভারিট ফুড বলতে গেলে ফাস্টফুডটা খুব ভালো লাগে, তার মধ্যে এগরোলটা মাস্ট ফেভারিট আমার। এগরোল যে কোনো জায়গায় গেলে আমাকে এগরোলটা দিয়ে দেবো, আমি চুপচাপ বসে বসে খাবো, ঠিক আছে, আমার কোনো অবজেকশান নেই। আর যদি বলতে চাও যে এই মানে একটু ভারী খাবারের দিকে, ওই দিকটা বিরিয়ানিটার একটু ঝোঁক আছে, ঠিক আছে, বিরিয়ানিটা একটু ভালো লাগে। তো এই চলে গেল আমার খাবার। আর পাতি খাবার বলতে গেলে ঘি দিয়ে ডাল, আলু ভাতে একটু পেঁয়াজ থাকলে ভালো হয়, ঠিক আছে, এটা আমার ফেভারিট ফুড। शाबाश बेटा। আচ্ছা, তারপরে অ্যাক্ট্রেস, ফেভারিট অ্যাক্ট্রেস কাকে কাকে বলি বলবো, যে আমার কৃতি সানানকে খুব ভালো লাগে, ঠিক আছে, ফেভারিট অ্যাক্ট্রেস হিসেবে কৃতি সানান। আচ্ছা, ক্রাশ অনেকগুলো আছে। भाई मेरा भाई बता मेरा बता। অতগুলো নাম বলা যাবে না, লিস্ট বের করতে হবে, আমার ক্রাশ বলা যাবে না। না, তাও বলতে গেলে ফেভারিট অ্যাক্ট্রেস যে অবশ্যই ক্রাশ ওই হবে, ঠিক আছে। তো আমার আপাতত কৃতি সানানের উপর ক্রাশ আছে। কেউ একটু কথা বলে দিতে পারবে তোমাদের মধ্যে, কারো চেনা পরিচিত আছে, দেবে কথা বলে। অনেক গল্প আছে, গোপনে করবো কৃতি সানানের সাথে। বড় হারামি হো বেটা। আর ট্রিট কবে দেবেন? ট্রিট ব্যাপারটা হচ্ছে দিয়ে দেবো। ট্রিট কীভাবে দেবো সেটাই হচ্ছে ব্যাপার, কোনোদিন মিট হলে অবশ্যই ট্রিট দিয়ে দেবো। তো নেক্সট প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ ইউর বেস্ট মুমেন্ট? বেস্ট মুমেন্ট বলতে গেলে পার্টিকুলার কোনো একটা মুমেন্টকে তো বেস্ট বলা যায় না, আর জীবনে চলার পথে অনেক কিছু মুমেন্ট থেকে থাকে যেটা বেস্ট।
যদি আমাকে বলা হয় যে এটা বেস্ট টাইম তোমার কোনটা গেছে, সত্যি বলতে মানে মন থেকে ডাই হার্টেডভাবে বলছি স্কুল লাইফটা সত্যি বেস্ট ছিল। আর সেরকম তো মোমেন্ট আর নেই আপাতত, যদিও ভবিষ্যতে হয় সেটা নিয়ে আলোচনা করব নেক্সট কিউএনএতে, ঠিক আছে। তো নেক্সট যাওয়া যাক পরের প্রশ্নে। তো পরের প্রশ্ন একজন করেছে, বলছে প্যারাসিটামল কোন গ্রুপের মেডিসিন? পড়াশুনোর জিনিসগুলো কি এখানে না করলে নয়, পড়াশোনাটা এখানেও ঘুষাতে দিতে হবে। প্যারাসিটামল মেনলি অ্যানালজেসিক অ্যান্টিপাইরেটিক গ্রুপের আন্ডার বা ক্যাটাগরির আন্ডারে বলতে পারো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন আছে, বাহ কি সিরিয়াস প্রশ্ন। তো অ্যাকর্ডিং টু ইউ হোয়াট ইজ লাভ? আর তোমাকে কেউ ভালোবেসেছে বা তোমার জন্য কেউ কেঁদেছে? ভালোবাসা জিনিসটা পড়তেই এতক্ষণ লাগে, বুঝতে পারছো। লাভ ব্যাপারটা হচ্ছে একটা রিলেশনশিপ, যেটা বলতে পারো, যেটা ভালোবাসা সত্যি বলতে খুবই ভালো। সেটা ভালোবাসা মানে শুধু একটা ছেলে একটা মেয়ের মধ্যে হয়, বাবা মার মধ্যে ভালোবাসা, টোটাল ফ্যামিলির মধ্যে ভালোবাসা। তো অ্যাকর্ডিং মি লাভ ইজ এ সুইট রিলেশনশিপ বিটুইন টু পিপল। এটাই, আর বেশি কী বলবো এই জিনিসটাকে নিয়ে। নেক্সট যাচ্ছি, আর তোমাকে কেউ ভালোবেসেছে বা তোমার জন্য কেউ কেঁদেছে? দেখো ব্যাপারটা হচ্ছে, কেউ তো আমার সামনে কাউকে কাঁদতে দেখিনি, তবুও যদি কেউ আমার জন্য কেঁদে থাকে, জানি না কী কারণে কাঁদবে, তাদের কাছে ক্ষমা। আর তোমাকে কেউ ভালোবেসেছে, দেখো ব্যাপারটা হচ্ছে ভালোবাসলেও সেটা তার সামনাসামনি বলতে আসছে না, আমি কী করে বুঝবো? আপাতত না। তবে হ্যাঁ, এটা বলতে পারি যে এই যে 500 সাবস্ক্রাইবার মানে এতজন যে আমাকে ভালোবাসে, এটাই আর কি চাই বলো তো। নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, তারপরে প্রশ্ন আছে, যে প্রশ্নটাই ক্লিয়ার নয় আমার কাছে, দিনে কবার, কিটা বলতে চাইছি এখানে মনে হয় কিছু একটা মিসিং আছে, ঠিক আছে, এই প্রশ্ন আমি স্কিপ করলাম। बहुत तेज हो रहा है। পরের প্রশ্ন আছে, দাদা আপনার এত মাথা গরম কেন, সেটা আগে বলুন তো। এই গ্রীষ্মকাল, এখন তো শীতকাল, এখনটা গরম নেই, তখন যখন হয়তো কমেন্ট করেছো তোমরা, তখন হয়তো একটু মাথাটা গরম ছিল, ঠিক আছে, কারণ গ্রীষ্মকাল না, ওয়েদার অনুযায়ী আমার মাথাটা ডিপেন্ড করে, ঠিক আছে। তো সেই জন্য আমার মাথাটা গরম ছিল, আপাতত এখন আমি ওটার উপর কাজ করছি, আবার মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করছি, ঠিক আছে। আর বেশি গরম হয়ে গেলে বরফ চেপে রেখে দিই, ঠিক আছে। নেক্সট, তার দিকে একটাই প্রশ্ন করছি, তোমার গার্লফ্রেন্ড কি জানার জন্য উৎসুক আছে, ঠিক আছে, বলবো না। তার আগে দুটো প্রশ্ন হয়ে গিয়েছে, একটু বলে দিই। তো এখানে একজন বলেছে ডু দি মোয়ে ড্যান্স অ্যান্ড ইউ হ্যাভ টু। ইয়েস, আই হ্যাভ টু। আমি মোয়ে ড্যান্স পারবো, চলো ট্রাই করা যাক। আর আমার সাথে আমি একা করবো না, আমার সাথে আরও একজন আছে, সেও করবে। চলো মোয়ে ড্যান্সটা করে আসি, চলো এই করি, চলো। তো এখন মেনলি যে প্রশ্নটা আসছে, মানে তোমাদের যেটা ভাইটাল সব থেকে মনে হয়, এটাই মনে তোমাদের মাথা ছাড়া দিচ্ছে, ঠিক আছে। মানে ফার্স্ট, মানে আমার যখন মনে হয় যে কিউএনএ ভিডিও পোস্ট করা, মানে তোমরা ওয়েট করেছিলে যে এই প্রশ্নটা কখন করবে। তো চারধারে দেখো খালি কতগুলো কমেন্ট দেখতে পাচ্ছ এইটাই নিয়ে, যে দাদা তোমার গার্লফ্রেন্ডকে, জিএফের নামটা এবার বলে দিস। তারপর কতগুলো গার্লফ্রেন্ড আছে, জিএফ আছে নাকি জিজ্ঞেস করেছে, এখনও পর্যন্ত কতজন ক্রাশ খেয়েছে। হায় হায়, দেখো ব্যাপারটা যে কেউ যদি ক্রাশ খেয়ে থাকে সেটা তো আমাকে সে জানাচ্ছে না, তো আমি সেই জন্য জানতে পারছি না। তোমরা যদি কেউ খেয়ে থাকো একটু বলবে তো আমাকে, ঠিক আছে, তাহলে আমি সেগুলো কাউন্ট করে রাখবো যে এতজন খেয়েছে, দিয়ে তোমাকে আমি অ্যান্সারটা দিতে পারবো, ঠিক আছে। আর কথা যদি হয় যে আমার গার্লফ্রেন্ডকে, ব্যাপারটা হচ্ছে এখনো পর্যন্ত গার্লফ্রেন্ড বলে কাউকে খুঁজে পাইনি লাইফে, ঠিক আছে, কেউ নেই আপাতত, চিরতরে আমি সিঙ্গেল। খুব কষ্ট যে বলো। বলছি ক্যাপিটাল এবিসিডি স্মল एबीसीडी से कितना कैपिटल है, মানে कितना बड़ा है, ঠিক আছে। ওই যে রুলটানা পেজে লেখানো তোমরা, তো রুলটানা পেজে ক্যাপিটাল এবিসিডি থেকে একদম উপরের লাইনটা ক্রস করে, আর স্মল এবিসিডি নিচে, তো ওই ডিস্টেন্সটা অতটাই, ঠিক আছে। আর আগে বলছে মেলোডি ইতনা চকলেটি কিউ है, চলো এই প্রশ্নটা আমারও জানা নেই, এটা দেখি, চলো তুই গুগলকে প্রশ্ন করে দেখা যাচ্ছে মেলোডি ইতনা চকলেটি কিউ है। গুগল, মেলোডি হোয়াই ইতনা চকলেটি? According to Social Mela, we get this from the inner part of the toffee which is dense and we feel chocolate. Apart from this, soy lecithin also helps in making the melody solid. আপাতত আশা করছি পেয়ে গেছে উত্তরটা, ঠিক আছে, যেটা আমার জানা ছিল না, আমি গুগলকে জিজ্ঞেস করেছি। তো লাস্ট প্রশ্ন আমার এটাই আছে, যে দাদা হলদিয়া ইনস্টিটিউট অফ ফার্মাসিতে তোমার ব্লগগুলো আমার ভালো লাগে দেখতে,
আর একটা রিকোয়েস্ট, তুমি যদি একবার হলদি ইনস্টিটিউট অফ ফার্মাসির ইনফ্রাস্ট্রাকচার প্লেসমেন্ট কোন কোন কোম্পানি হায়ার করে, পড়াশোনা কেমন, হার্ড না ইজি, এনিথিং যদি একটা ভিডিও করো তাহলে কলেজে স্টুডেন্টদের অ্যাডমিশন নিতেও সুবিধা হতো 2024 to 2025 আফটার বি ফার্মাসি। ওকে, তো অবশ্যই অবশ্যই এটা আমিও ভেবে রেখেছি যে একটা বলবো, অবশ্যই ভিডিও আসবে, ঠিক আছে। একদিন মানে খুব তাড়াতাড়ি আমি ভিডিও করার চেষ্টা করছি এটা নিয়ে, একটু আমাকে ডিটেলসগুলো গ্যাদার করে নিতে দাও, তারপর আমি অবশ্যই এটা নিয়ে ভিডিও করব। তো এই হলো, শেষ হলো আমাদের কিউএনএ ভিডিও। আপাতত যা প্রশ্ন ছিল সেগুলো ক্লিয়ার করে দিয়েছি। যদি কোনো প্রশ্ন স্কিপ করে থাকি সেটা আমি দুঃখিত, যে এতটা জ্ঞানী হয়ে উঠতে পারিনি যেখানে ওই প্রশ্নগুলোর আমি উত্তর দিতে পারবো, সেই কারণে আমি দিতে পারিনি। তো যেটা বলার, তো আবারও একবার সব ভিডিওর শেষে বলছি, খুব 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 থ্যাংক ইউ তোমাদের কাছ থেকে এতটা সাপোর্ট পাওয়ার জন্য। চেষ্টা করবো বা আশা রাখবো যে, মানে চেষ্টা করবো তোমাদেরকে আনন্দ দেওয়ার আর আরও মজার মজার ভিডিও আনার, আর আশা করবো যে তোমরাও সাপোর্ট করবে জিনিসটাকে। তো চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই, সরি আবার ব্লগ হয়ে যাচ্ছে, বদ অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। কারণ সবসময় ব্লগ করি তো জীবনে প্রথমবার কিউএনএ করলে যা হয়, প্রথমেই বলেছিলাম না যে ভুল ভ্রান্তি একটু ক্ষমা করে দিও, ঠিক আছে। তো আজকের মতো ব্লগটা আমরা এখানেই सॉरी सॉरी गलती हो गई गलती हो गई। তো আজকের মতো ভিডিওটা আমরা আজকে এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে, ঠিক আছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, নমস্কার।